দেখতে পাচ্ছ এখন রান্নাঘরে, আর রান্না তো হয়ে গেছে, আর এখন এদের স্কুলে টিফিন দেওয়ার জন্য ওরা প্যানকেক বানিয়ে দেবো। আর প্যানকেক পেলে এরা তো ভীষণ খুশি, ওরা প্যানকেক খেতে খুব ভালোবাসে। তা আমি এই যে ডোটা বানিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে একটু, দিয়ে এখন এই যে ভেজে নেব। আর ওপর দিয়ে কিছু কাজু কিশমিশ কুচিয়ে রেখেছি, ওগুলোও ছিটিয়ে দেবো। আর প্যানকেকগুলো যে এত সুন্দর নরম হয়েছিল আর কি সফট হয়েছিল, মানে ভালোই সুন্দরভাবে উঠেছিল দেখতে। তোমরা ভিডিওতে দেখতেই পাবে বন্ধুরা, দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছিল প্যানকেকগুলো, মানে খুব ভালো হয়েছিল। তা ওরা প্যানকেক পেলে তো সেই খুশি, টিফিনে নিয়ে গেছিলো। ওরা তো আমাকে মানে ভাজার টাইমটুকু দিচ্ছিল না, যেই ভাজছি ওরা সাথে তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল, সাথে সাথে গরমটাই, মানে কি বলবো, প্যানকেক যে কী মানে ওদের কাছে অমৃত কি জানি। ওরা তো ভাত টাত খেতে চায় না, এইসব যে কী ভালো লাগে ওদের, আমার তো ভালো লাগে না। আর যেই ভাজছি আর তুলে নিয়ে চলে যাচ্ছে খাওয়ার জন্য, ভাত খেলো না সকালবেলা। তা এদিকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার সব কটা প্যানকেক বানানো হয়ে গেছে, আমি টিফিনেও ভরে দিয়েছি। আর এখন এবার ওদের গুছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে, বেরোবো, যাবো গাড়িতে তুলে দিতে বাসে। হাই বন্ধুরা, নমস্কার, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে এবং সুস্থ আছে, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর দেখো, কালকে ছিল রাধা অষ্টমী। তা কালকে আমার বাড়ি প্রসাদটা নিয়ে এসেছিলো, আমি বাড়ি ছিলাম না, তালা দেওয়া ছিল। তা চলে গেছিলো, ফিরে গেছে 2-3 বার। আর এখন দেখা হয়েছে, সেই প্রসাদ ধুয়ে দিয়েছিল, এখন আমাকে দিয়েছে। আর এটা মানি, কপালে যেটা থাকে সেটা হবেই, পাবো। আর আমার কালকে খুব ইচ্ছা করছিল যে রাধা অষ্টমীর প্রসাদ খাওয়ার, তা আজকে সেটা আমি পেয়ে গেলাম। আর চলো বন্ধুরা, সাথে থেকো, কাজ শুরু করি। আজকে বৃহস্পতিবার, তা পুজোর ঝামেলা আছে সকালে, তো আজকে পুজো দেওয়া হয়নি, কারণ বৃহস্পতিবার একটু টাইম লাগে পুজো দিতে, তাই জন্য ভাবলাম পরে পুজোটা দেবো। রান্নাটা হয়ে গেছে। আর কি রান্না, তো বন্ধুরা এই যে শুরু করে দিয়েছি কাজকর্ম। রান্নাঘরটা আগে চলে এসেছি, রান্নাঘরে কাজ সেরে নিতে। আর এখানে একটু গরম জল করে নিলাম, কারণ তেল রাখি যে বোতল টোতলগুলো, ওগুলো খুব নোংরা হয়েছিল, তেল কাস্টে হয়েছে। তা ওগুলো একটু গরম জল আর সার্ফ দিয়ে যে পরিষ্কার করে নিচ্ছি। তা বেশ কয়েকদিন করা হয়নি, তার জন্যই নোংরাটা জমে গেছিলো। তা এখন ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এমনিও তো পুজো আসছে, এগুলো তো পরিষ্কার করতেই হবে, অল্প অল্প করে সব কোটোকাটা সব কিছু পরিষ্কার করব। আর এগুলো দিয়ে শুরু করলাম আজ থেকে। তা এবার আস্তে আস্তে সমস্ত কিছু অল্প অল্প করে পরিষ্কার করব প্রত্যেক দিন, কারণ একবারে সব কিছু তো হবে না, আর একবারে সবগুলো করতে গেলেও পেরে উঠবো না। তার জন্য অল্প অল্প করে শুরু করে দিলাম পরিষ্কার করা। আর এখানে তো আমার সবগুলো কি সুন্দরভাবে পরিষ্কার হয়েছিল, একদম পুরো গরম জল আর সার্ফ দিয়েছিলাম। হাই বন্ধুরা, এই যে চলে আসলাম, এখন বাজে রাত 10টা। আর এই যে 10টার সময় আমি চলে এসেছি এখন রান্নাঘরে। আর তো বিকেল থেকে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শ্যুট করিনি, কারণ আর সেরকম কিছু ছিল না কাজ করার, তার জন্য তোমাদেরকে আর দেখালাম না। তা এখন এই যে রাত্রিরে চলে এসেছি। আর যে বোতল কোটোগুলো ধুয়েছিলাম সেগুলো এখন এই যে জল একটু একটু যে জল আছে, ওগুলো এখন একটু মুছে নেব, নিয়ে আর তেলের প্যাকেটগুলো রয়েছে তেলগুলো ঢেলে নেব, কারণ ওগুলো আর প্যাকেটে রয়েছে, ওগুলো প্যাকেট থেকে ঢেলে রাখবো। আর হলো একটা কথা বলি, যে আমি একটা কাণ্ড ঘটি ফেলেছি, কারণ আমি ভাত বসিয়েছিলাম রাত্রিরে, আর ভাত বসিয়ে দিয়ে আমি না ঘুমিয়ে পড়েছিলাম, টের পাইনি আর কখন সেই ভাতটা আমার নষ্ট হয়ে গেছে। তারপরে আবার আমি ভাত করলাম, যে কি খারাপ লাগছিল অতগুলো মানে ভাত, কি বলবো। আর কখন যে ঘুমিয়ে গেছি, সারাদিন তো ঘুম আসে না আমার, সারাদিনে কোনো সময় ঘুম আসবে না, কারণ আর এই সন্ধ্যা ঠিক 9টা থেকে 10টার মধ্যে আমার ঘুম এসে যায়, কিন্তু কি করব, ঘুমাতে পারি না কোনো দিন। আর আজকে যেই একটু বসেছি আর অমনি ঘুমিয়ে পড়েছি, কি করে টের পাইনি, পুরো শরীরটা খুব খারাপও লাগছিল, তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে তো ঘুমিয়ে আমার কাল হলো, আমার ভাতটা পুরো নষ্ট হয়ে গেল। এখানে এই যে রাত্রিরে খাবার বেড়ে নিচ্ছি, আর ছেলের আর আমার নিচ্ছি, আর আমার আর মেয়ের একসাথে নিয়ে নিলাম, আর ছেলেকে আলাদা দিলাম, কারণ মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে আর তুলিয়ে নিয়ে খাওয়াতে হবে। আর ও ঘুমের মধ্যে চোখ বন্ধ করে খেয়ে নেয়, ওদের এই অভ্যাসটা আছে, ছেলেও খেত আর মেয়েও খেয়ে নেয় চোখ বন্ধ করেই। তা মেয়ের আর আমার ভাতটা একসাথে নিয়ে নিয়েছি। আর দুপুরে রান্না করেছিলাম হচ্ছে
কলাইয়ের ডাল আর আলু পোস্ত ভাজা আর আলু সিদ্ধ ছিল। এইটুকুই, আর বেশি কিছু করিনি, এইটুকুই ছিল। কারণ খাওয়ার সেরকম লোক নেই যে বেশি তরকারি করব, সেই তরকারি ফ্রিজে পড়ে থাকে, আমার সে তরকারি আর খাওয়া হয় না, তার জন্য সেরকম কিছু করিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি, তারপরে যে চলে আসলাম এখন বাসন মাজবো। আর বাজে হচ্ছে প্রায় 11:30 মতন। তো এখন এই যে বাসনগুলো মেজে নেব, রান্নাঘরটা মুছে পরিষ্কার করে রাখবো। আমার তো রাত্রিরে যা কাজ সেটাই এখন এই যে করে নিচ্ছি। রাতের কাজ আমি রাতেই সেরে রাখতে ভালোবাসি, সে তো তোমাদেরকে আমি সব ভিডিওতেই বলি। কারণ বাসনটা আমি রাতে মেজে রাখতে আমার খুব ভালোবাসি। তাই যে এখন বাসনগুলো মেজে নিচ্ছি বন্ধুরা। ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আর বেশি বড় করলাম না। তা শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখাবে নতুন একটা ভিডিও পরের দিন। তা সাথে থেকো বন্ধুরা, সবাই ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তা এদিকে আমার তো সমস্ত কাজকর্ম গোছানো হয়ে গেছে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আর ওই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে সোফার মধ্যেই ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়ে যাবো ঘরে এখন।